গরমের দুপুরে এরকম রেসিপি থাকলে দুপুরটা বেশ জমে যাবে। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি সজনে ডাঁটা আলু দিয়ে কালবাউস মাছের পাতলা ঝোল। তাহলে চলুন আমার কিচেনে কিভাবে আমি এই রেসিপিটা রান্না করেছি তা আপনাদের সঙ্গে শেয়ার করি। এখানে আমি কালবাউস মাছের 6টা পিস নিয়ে নিলাম। এই মাছের পিসেসগুলোকে আমি খুব ভালো করে ক্লিন করে ধুয়ে রেখেছি। এখন এগুলোকে মাখিয়ে নিতে হবে। তার জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া এবং স্বাদমতো লবণ। এবার হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে দেব। মাখানো হয়ে গিয়েছে, 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এখানে আমি সজনে ডাঁটাগুলো খুব ভালো করে খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি, সঙ্গে মিল রেখে আলুগুলোকেও কেটে নিয়েছি। এবার রান্নায় চলে যাব। তার জন্য একটি কড়াই চুলায় বসিয়ে দিলাম। পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে উঠেছে। এবার মাছের মাথাগুলো প্রথমে ভেজে নিব। তার জন্য মাছের মাথাগুলোই দিয়ে দিলাম। এক পাশ ভাজা হয়ে গিয়েছে, উল্টে দিচ্ছি আর এক পাশ ভাজার জন্য। মাছগুলোর দুই পাশই ভাজা হয়ে গিয়েছে। এবার একটি প্লেটে তুলে নিচ্ছি। এইভাবে সব মাছগুলো ভেজে তুলে নিয়েছি। মাছের ওই তেলের মধ্যেই পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। হাফ চামচ 5 ফোড়ন দিলাম। 5 ফোড়ন থেকে সুন্দর অ্যারোমা বেরোলে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। নেড়ে চেড়ে তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিব। এরপর কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলোর সুন্দর কালার চলে এসেছে। এ পর্যায়ে বাটা মশলাগুলো অ্যাড করে দিব। প্রথমে দিয়ে দিলাম 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ জিরা বাটা, 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা, হাফ কাপ গরম পানি অ্যাড করে দিলাম। নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিক্সড করে দিলাম। কিউব করে কাটা টমেটোগুলো মশলার মধ্যে ঢেলে দিলাম। স্বাদ মতো লবণ দিলাম। 1 চামচ হলুদ গুঁড়া দিলাম। 1 চামচ শুকনো মরিচের গুঁড়া দিলাম। এবার নেড়ে চেড়ে মিক্সড করে দিলাম। ভালোভাবে মশলাটা কষানোর জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা খুলে মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে, নয়তো মশলাটা নিচে পুড়ে যাবে। এবার মশলাটা অলমোস্ট কষানো হয়ে গিয়েছে, একটু নেড়ে চেড়ে দেবো। এরপর কেটে রাখা সজনে ডাঁটা এবং আলু মশলার মধ্যে ঢেলে দিলাম। নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিলাম। তরকারিটাকে কষানোর জন্য 1 কাপ গরম পানি অ্যাড করে দিলাম। নেড়ে চেড়ে খুব ভালো করে মিক্সড করে দিলাম এবং ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা খুলে আবার নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিব। এইভাবে আমি তরকারিটাকে খুব ভালোভাবে কষিয়ে নিলাম। এ পর্যায়ে 4 কাপ গরম পানি অ্যাড করে দিলাম। আসলে ঝোলটা আপনার পছন্দ মতো যেমন খাবেন ঠিক তেমনটাই কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এবার নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিক্সড করে দিলাম। আমি পাতলা ঝোল করব, তাই আরও 2 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিলাম। এবার ভেজে রাখা মাছগুলো ঝোলের উপরে একটা একটা করে সাজিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। বাই দ্য ওয়ে, আমি রুথি। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখবেন, তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। লাইক কমেন্ট করবেন। যারা ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে দেখছেন প্লিজ পেজটাকে ফলো দিয়ে রাখবেন, লাইক কমেন্ট করবেন। যারা অলরেডি লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং ফলো দিয়েছেন তাদেরকে ম্যানি ম্যানি থ্যাঙ্কস। আজকে আমার চ্যানেলের এই ভিডিওটি যিনি ফার্স্ট ভিজিট করেছেন তাকেও ম্যানি ম্যানি থ্যাঙ্কস। আমার অন্যান্য রান্না দেখতে চাইলে প্লেলিস্টে ক্লিক করবেন, আমার সব রান্না দেখতে পেয়ে যাবেন। এ পর্যায়ে কয়েকটি কাঁচামরিচ ফালি করে ছড়িয়ে দিলাম, তাহলে কাঁচামরিচের একটা ফ্লেভার সুন্দর আসবে। আমি টেস্ট করে দেখলাম সামান্য পরিমাণ লবণ লাগবে, তার জন্য 1 চামচ লবণ ছড়িয়ে দিলাম। তরকারি রান্নাটা অলমোস্ট হয়ে এসেছে। নামানোর আগে ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিলাম। 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এতে ধনিয়া পাতার ফ্লেভারটা পুরো তরকারিতে ছড়িয়ে পড়বে। হালকা হাতে নেড়ে দিলাম। সজনে ডাঁটা দিয়ে মাছের ঝোল আমার অলমোস্ট রেডি। এবার আমি পরিবেশন করে দেখাচ্ছি। গরম ভাতের সঙ্গে এই রেসিপিটি খেতে অসাধারণ লাগে। আমি জানি এই রেসিপিটি সবাই রান্না করতে পারেন, তবুও আমি রান্না করে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমার রেসিপিটি কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন। রেডি হয়ে গেল সজনে ডাঁটা আলু দিয়ে কালবাউস মাছের ঝোল। নিউ ভিডিও দেখার ইনভাইট করে আজকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, ভালো রাখবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।